আমাদের চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক, নাউজুবিল্লাহ, তিনি খুনি, তিনি লুটেরা, তিনি অগ্নিসংযোগকারী। দেলু রাজাকারকে চালান দিয়েছে দেলওয়ার হোসেন সাঈদীর নামে। এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে, বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে। যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। সময় কারো নিয়ন্ত্রণে থাকে না, সময় আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। সময় বদলায়, পরিবেশ বদলায়, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য মাটির নিচ থেকে উঠে আসে। এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর, নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর, নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের উপর, হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদেরকে, কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে। তারা কারে বাদ দিয়েছে? কাউকেই বাদ দেয়নি, সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ, সবাই রাজাকার, সবাই রাজাকার। এখন কি বলে? এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে? শেখ হাসিনাকে ধন্যবাদ, শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যেটাকে কালিমা হিসাবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলেন, বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠায় দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারলেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা? এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে। একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে, এখন তাদের অ্যাকাউন্টে 100 কোটি পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়। আলাউদ্দিনের চেরাগ জ্বলে, আর সেই তারাই বেগম খালেদা জিয়াকে 3 কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এতিমের মাল আত্মসাৎ করেছেন। এই জন্যে তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে একা জেলে রাখা হয়েছে, তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান, একটা জেল পুরো আপনাকে দিয়ে দিয়েছি। এইভাবে অহংকার, উপহাস, মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন, জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন, মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই আমাদের কলিজার টুকরা ছাত্র যুব সমাজকে। আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম 15.5 বছর আগে, তার পরিসমাপ্তি টেনেছে তারা। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন, এদেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন। তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে, জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে। এ কাজ করতে গিয়ে হাজার কার্মিকের ঊর্ধ্বে আমাদের কলিজার টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে। এখানে কোনো দলমত নাই, এখানে কোনো ধর্ম নাই, এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে, সকল ধর্মের মানুষই মারা গিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র, এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর। আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে। আমি বলেছি আমরা মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দলে, তারা সকলেই 18 কোটি মানুষের দলে। অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়টা শহীদ পরিবারের সন্ধান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাতে ইসলামী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না, গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য। গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার। আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী,
হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে শাফাআতের দোয়া করবেন, সেদিন আমাদেরকে ভুলে যাইয়েন না, আমাদেরকেও আপনাদের সাথে রাখবেন। আমরা এই কথাগুলা বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি।